হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, ধৃতাংশু সবে সবে ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠেই কিন্তু ওর আগে কাজ হচ্ছে তার খেলনাগুলোকে হাতে নিয়ে কিছুক্ষণ খেলা, তারপরে অন্য কাজ। দেখো, ঘুম থেকে উঠে তার একটুকুও ঠান্ডার বালাই নেই। সে তার খেলনা নিয়ে ব্যস্ত, সেগুলো নিয়ে একটুখানি মন ভরে গেলে তারপরে আমি তাকে সোয়েটার পরিয়ে দেবো। আর দেখো, এখনোই কিন্তু ঘুমের ঘোরে, ওর ঘুম কিছুতেই কাটছে না। আর আমি একটু গালগুলোকে কেমন করে করে টিপে দিচ্ছি, তাও কোনো রিয়াকশান নেই। আর সেই চুপচাপ বসে আছে। আর প্রতিদিনের মতো ওর পাপা ডিউটি চলে গেলে, ধৃতাংশু ঘুমিয়ে থাকলে আমিও চলে গিয়েছিলাম নিচে। এই যে দেখো, একটু ফুলকপি এনেছি, আলু, পেঁয়াজ এগুলোই নিয়ে এসেছি, আর সাথে এনেছি ব্রেড। তো ব্রেড দিয়ে আজকে ধৃতাংশুকে কিছু একটা বানিয়ে দেবো। তো এখানে ধৃতাংশুকে আমি শীতের সোয়েটার পরিয়ে দিয়েছি, তারপরে ফ্রেশ করবো পরে এরকম কোলে নিয়ে একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর ক্যামেরাটা একটু অন করেছি। দেখো, ধৃতাংশু কত খুশি হয়ে গেছে, কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। যাই হোক, ওকে এবারে ফ্রেশ করিয়ে দেব। আর ওর পাপার কিন্তু স্ট্রিক অর্ডার, সকালে উঠে যেহেতু প্রথমেই আমরা গরম জল খেয়ে নিই, তারপরে চা খাওয়া হয়। তো আমাকে স্ট্রিক্টভাবে বলে দিয়েছে, ছেলেও ঘুম থেকে উঠবে, ওকে কিন্তু একদম ঠান্ডা জল দেওয়া চলবে না, ওকে গরম জল দেবে। যে কারণে আমি এরকম আজকে গরম জল করে দিয়েছি। আসলে ওর পাপাও ভিডিওগুলো দেখে, তো আজকে দেখে সে বুঝতে পারবে যে না, সত্যি সত্যিই গরম জলটা দেয়। তার হয়তো মনে হয় যে আমি হয়তো গরম জল ওকে দিই না, যে কারণে আজকে এটা দেখিয়ে দিলাম যে হ্যাঁ, তার ছেলেকে গরম জল সকালে উঠেই আর কি খেতে দিই। তো সে একটুখানি গরম জল খেয়ে নিল, তারপরে এখানে বসে বসে খেলা করবে। আমি বিছানাটাও গুটিয়ে দেব, তারপরে চলে আসবো কিচেনে, তার জন্য ব্রেডের কিছু আইটেম বানাতে। তো ভাবলাম আজকে কেননা একটু ব্রেড পকোড়া বানানো যাক। তাই আমি অল্প একটুখানি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার ভিতরে বেসন দিয়ে অল্প কিছু মশলা দিয়ে আর ব্রেডগুলো এরকম পিস পিস করে কেটে, তো ওই ব্যাটারির ভিতরে এপাশ ওপাশ ভালোভাবে লাগিয়ে কিন্তু আমি এরকম তাওয়াতে একটুখানি তেল গরম করে সেঁকে নিয়েছি। আর এই যে ব্রেড পকোড়াটা কিন্তু আমার রেডি হয়েছে, ধৃতাংশুর কাছে নিয়ে চলে এসেছি। আর আমার ধৃতাংশ এরকম পকোড়া টাইপের স্পাইসি আইটেম কিন্তু খুবই পছন্দ করে, তো খুবই খুশি হয়ে গেছে। আর ওই পাত্রে কিন্তু আমার একটুকুও হাত দিতে দিচ্ছিল না, সে বলছিল সবটাই আমি খাবো, তুমি যেন একদম এর ভিতরে হাত দেবে না। কিন্তু অল্প একটুখানি খাওয়ার পরে, মানে ছোট মানুষ তো, একটুখানি পেট, অল্প একটুখানি খাওয়ার পরেই কিন্তু সবটাই আমাকে দিয়ে দিয়েছে। তো প্রথমে যেটা সবারই হয় যে না, দেবো না, সবটাই আমার, তুমি এতে একদম হাত দেবে না। তো ধৃতাংশুও কিন্তু তেমনই করছিল। আর এর মাঝখানে আমি ধৃতাংশুর বাবাকে ফোন করে নিয়েছিলাম, যেহেতু মাছ ছিল। আমি ভাবছিলাম কেননা আজকে একটাই সবজি করি আর একটু বেশি পরিমাণে করি, দুটো করতে আর ইচ্ছে হচ্ছিল না, যে কারণে ফোন করেছিলাম। সে বলল ঠিক আছে, যে একটা আইটেম করছো যখন একটু বেশি করে করো, যেন ভালোভাবে খাওয়া যায়। আর যে কারণে আজকে আমি একটা রান্নাই করছি, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি। আর এখানে ধৃতাংশু কিন্তু খুব সুন্দর একটা কথা বলছিল, মানে ও একটুখানি দুষ্টুমি করেছে, তো তাই আমি বকেছি, আর বকার সাথে সাথে সে ওরকম কান ধরে আমাকে সরি বলছিল। আর আজকে কিন্তু রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এটা তো শীতের দিনে খুবই একটা জনপ্রিয় খাবার। যাই হোক, এটা দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা করব। তো রান্নাটা আমার এখানে ডান হয়ে গেছে। তারপরে আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এসে গরম জলও বসিয়ে দিয়ে এসে স্নানের জন্য এবার ঘরটা পরিষ্কার করব। তার মাঝখানে এই যে ধৃতাংশুকে একটুখানি বসিয়ে রাখার জন্য ফ্রুট কেটে দিলাম, ও এখানে বসে বসে ফ্রুট খাচ্ছিল। আর কি বলতো, ওর খুবই বায়না, মানে না খাইয়ে দিলে কিছুতেই খেতে চাইবে না, যে কারণে আমি একটু একটু কাজ করছি আর এসে এসে ওকে খাইয়ে দিচ্ছি। আর এই যে দুপুরের লাঞ্চটা নিয়ে নিয়েছি, এরকম ফুলকপি আলু মাছের ঝোল ছিল, আর তার সঙ্গে শসা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর রোজ দিনের মতোই খাওয়াতে খাওয়াতে ওর পাপা চলে এসেছিল। আর পাপা চলে আসলে তো ওর প্রথম কাজ হচ্ছে কি নিয়ে এসেছে সেটা দেখার। যাই হোক, ও দৌড়ে গিয়ে তার পাপার ব্যাগের সমস্ত চেনগুলো খুলে এই যে চিপসটা নিয়েছে, নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে এরকম চিপস খেতে বসে পড়েছে। আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু মার্কেটে, তোমাদেরকে বলেছিলাম না ওর পাপার একটা জ্যাকেটের দরকার, তো সে তো কিনতে চায় না, আমি আর কি জোর জবরদস্তি করে তাকে নিয়ে গেছি। কিন্তু এই একটা প্যাটার্নের দেখিয়েছিল, তো এর কাপড়টা না কেমন একটু অন্য ধরনের, আর ওটা পরার পরে গায়ে একটু ফুটছিল, যে কারণে এটা নেওয়া হয়নি। মোটামুটি পছন্দই হয়েছিল। তো ও দোকানে বলে এসেছি যে এক কালারের ভিতরে কবে আসবে, তো তারা 1 সপ্তাহ টাইম দিল। তো 1 সপ্তাহ পরে আবার যাব, গিয়ে পছন্দ হলে কিনে নিয়ে আসবো। আর
ফেরার পথে এরকম চাউমিন নিয়ে এসেছিলাম, এগ চাউ। তো আমরা বাড়িতে এসেই সেগুলো খাওয়া দাওয়া করছিলাম 3 জনে মিলে। আর আজকে কিন্তু আরও একটা জিনিস কিনেছি। আসলে এই জিনিসটা অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা কেনা দরকার, যে কারণে কিনেই নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার। এটা আমার একটা আছে, আমি যখন জব্বলপুর থাকতাম তখন কিনেছিলাম। যে কম্বলটা ছিল তাতে পরানোর জন্য, ধৃতাংশ ছোট ছিল তো বারবার মুখে দিত বলে একটা কেনা আছে। সেটা কিন্তু আমার গ্রামের বাড়িতেই রাখা আছে। তারপরে এখানেও যেহেতু আরেকটা ব্ল্যাঙ্কেট আছে, তার একটা কভারের দরকার, তো এই কভারটা কিনে এনেছি। কালকে রোদে দেব, তারপরে এটা ব্যবহার করব। তো যাই হোক, সোয়েটারটা না হলেও আরেকটা বড় জিনিস কেনা হয়েছে, যেটা অনেক দিন প্রয়োজন ছিল। তো যাই হোক, এটা কেমন হয়েছে তোমরা জানিও। কালারটা নিয়ে একটু সমস্যা ছিল, কিন্তু অ্যাটলিস্ট নিলাম আর কি, সেরকম ভালো পেয়ে উঠিনি যে কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।